আসসালামু আলাইকুম। আমরা ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের পার্থক্য কি দেখেছি। তারপরে হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে জেনেছি। তারপরে অর্ধপরিবাহী প্রকারভেদ জেনেছি। অর্ধপরিবাহীর যে দুই প্রকার, বিশুদ্ধ এবং দূষিত অর্থাৎ ভেজাল, এক্সট্রিনসিক ও ইন্ট্রিনসিক, এই দুইটা প্রকারভেদ দেখেছি। তারপরে আমরা হচ্ছে এই যে আমরা যে এত কিছু করলাম বা ডোপিং করলাম, ডোপিং করার মাধ্যমে যে ভেজাল মিশালাম, তো এত কিছু আমরা কেন শিখতেছি বা এত কিছু কেন পড়তেছি বা এই সেমিকন্ডাক্টর আমাদের কেন দরকার। তো একটা জিনিস দেখো, আমাদের কাছে তো মনে করো সেমিকন্ডাক্টর আমরা কেন ইউজ করতেছি, ওই যে বিদ্যুৎ পরিবহনের জন্য, তাই তো? বিদ্যুৎ পরিবহনের জন্যই তো আমরা এই পরিবাহী ব্যবহার করতেছি, অর্ধ পরিবাহী ব্যবহার করতেছি, তাই না? তো আমাদের কাছে তো ভালো পরিবাহী আছে না? যেমন কপার ভালো পরিবাহী না? কপার তো ভালো পরিবাহী। তো এই ভালো পরিবাহী থাকতে আমি কেন আবার অর্ধেক পরিবাহী ইউজ করব? আমি তো একবারে কপার ইউজ করলেই তো পারি। যেমন আমার মোবাইল, তারপরে ল্যাপটপ, এই সব জায়গা। কিন্তু একটা জিনিস দেখো, এই যে এই কপারের মধ্যে আমরা জানি কপার কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। তার মানে কি, এর মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। মুক্ত ইলেকট্রনের পরিমাণটা অনেক বেশি। তো কথার কথা, আমার কোন একটা ডিভাইসের বিদ্যুতের পরিবাহিতা একটু কম দরকার, একটু কম পরিমাণ দরকার। তো আমি যদি কপার ইউজ করি, তাহলে কি আমি ওইটা কি কমাইতে পারবো না? কেন? আমি তো আর ওর ভিতরে যে মুক্ত ইলেকট্রন আছে সেটা তো আর কমাইতে পারবো না, তাই না? এই জন্য আবার কথার কথা কোনো জায়গায় একটু বাড়ানোর দরকার। তো আমি কি হচ্ছে কি সেটা বাড়াইতে পারবো? মানে কপারের মুক্ত ইলেকট্রনের সংখ্যাকে আমি বাড়াই দিতে পারবো না। এই জন্য আমি হচ্ছে কপার ইউজ করতেছি না। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি কি করতে পারতেছি, যেইখানে দেখা যাচ্ছে যে যেমন সিলিকন, আমার যেইখানে দেখা যাচ্ছে একটু বেশি পরিবাহিতা দরকার বা মুক্ত ইলেকট্রন বেশি দরকার, আমি সেইখানে ডোপিং করে একটু ভেজাল মিশিয়ে দিয়ে পঞ্চযোজী পরমাণু মিশিয়ে দিয়ে আমি সেইখানকার পরিবাহিতা একটু বাড়াই নিতে পারতেছি বা মুক্ত ইলেকট্রন বাড়াই নিতে পারতেছি। আবার কোথাও দেখা যাচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা একটু কমানোর দরকার, তো আমি সেইখানে দেখা হচ্ছে ভেজাল মিশিয়ে একটু কমাই নিতে পারতেছি। ঠিক আছে? বা কোথাও মুক্ত ইলেকট্রন বা হোল বাড়ানোর দরকার, আমি সেখানে হোল বা মুক্ত ইলেকট্রন বাড়াই নিতে পারতেছি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডোপিং করে। কিন্তু এই যে পরিবাহী পদার্থ, এর ক্ষেত্রে কিন্তু আমি ডোপিং করে এটা কমাইতে পারতেছি না, বাড়াইতে পারতেছি না। মানে ওইটা একটা নির্দিষ্ট ভ্যালু সবসময় ক্যারি করবে, কিন্তু আমার তো আর সবসময় একই রকম পরিবাহিতা লাগবে না। একটা মোবাইল আমার যতটুকু পরিবাহিতা লাগবে, একটা হচ্ছে ফ্রিজে তো আর আমার ততটুকু পরিবাহিতা লাগবে না, তাই না? তো এক এক জায়গায় এক এক রকমের পরিবাহিতা আমার লাগবে। এই জন্য আমি এই সেমিকন্ডাক্টর হচ্ছে ইউজ করব এই কপার না নিয়ে। ঠিক আছে? মানে কপার বা ইয়াটা আমি সব জায়গায় ইউজ করতে পারতেছি না। আর সিলিকনটা আমি এই যে সব ডিভাইসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটাই যতটুকু বিদ্যুৎ পরিবাহিতা দরকার, আমি সেই অনুসারে ডোপিং করে কিন্তু ডিভাইস বানাই নিতে পারতেছি, তাই না? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সবার মাথায় আসতে পারে যে ভাই, আমি তো হচ্ছে ওই যে সিলিকন, আমরা জানি সিলিকন যে হচ্ছে ক্রিস্টালটা, এইখানে আমরা দেখতেছিলাম যে একটু তাপ বাড়লে সিলিকন মুক্ত ইলেকট্রন বা হচ্ছে হোলের সংখ্যা বাড়াই দিচ্ছিল, মানে এখান থেকে মুক্ত ইলেকট্রন বা হোল তৈরি হচ্ছিল। তো আমি হচ্ছে গিয়ে এত টাকা খরচ করে ডোপিং না করে আমরা তো একটু করতে পারি, মানে তাপ যখন আমার একটু বেশি দরকার তখন আমি একটু তাপ বাড়াই দিব, আবার যখন একটু কম দরকার তখন একটু তাপ কমাই নিব। তো এখন তুমি কি করবা, তোমার মোবাইলটা নিয়ে যে কি চুলার পাশে ধরবা, যে হচ্ছে যখন হচ্ছে তাপ দরকার তখন একটু চুলার পাশে ধরলা, তাপ হইলো, তারপর যখন একটু ঠান্ডার দরকার একটু ফ্রিজের মধ্যে ঢুকাই দিয়ে ঠান্ডা করে নিয়ে একটু পরিবাহিতা কমাই নিলাম, এরকম করব না। এটা তো আর হচ্ছে আমি করতে পারবো, তাহলে তো শীতকালে ডিভাইস চলবে না, গরমকালে চলবে, এরকম হয়ে যাবে, তাই না? তো আমি ওইটাও করতে পারবো না। ঠিক আছে? তার মানে আমাকে ভেজাল মেশাইতেই হবে। আর এই ভেজাল মেশানোর জন্য মূলত আমি হচ্ছে এই ডোপিং গুলো করতেছি। আরেকটা জিনিস দেখো, এই যে কপারের মধ্যে কি থাকতেছে, তাহলে তো আমার ওই যে তাপ বাড়াই সময় মতো আমি শুধু তাপ বাড়াই নিব, ওইটা তো একদমই বাজে একটা চিন্তা, তাই না? ওই চিন্তা করা যাবে না। তো আমি যে হচ্ছে যে সেমিকন্ডাক্টরের জায়গায় যে কপার যে নিলাম না, কেন নিলাম না? কারণ ওইখানে মুক্ত ইলেকট্রনের পরিমাণ একটা নির্দিষ্ট, কিন্তু আমার খুব বেশি কম দরকার হলে কিন্তু আমি কি করতে পারতেছি না, কম বেশি করতে পারতেছি না। আচ্ছা, এটার একটা উদাহরণ দেখা যাক। যেমন একটা জিনিস দেখো, সবকিছু বেশি হওয়া ভালো না, আবার সবকিছু কম হওয়া ভালো না। একটা মানে সবকিছু একটা ব্যালেন্স দরকার হয়, তাই না? তো এই যে ব্যালেন্সটা দরকার, এই ব্যালেন্সটা করার জন্য মানে কি পরিমাণ কতটুকু আমার লাগবে, এই ব্যালেন্সটা করার জন্য আমরা হচ্ছে ডোপিং করতেছি, তাই না? মানে ডোপিং করব, ঠিক আছে, এবং বা ভেজাল মিশাবো।
তাহলে এই ডোপিং করার মাধ্যমে আমার যতটুক লাগবে আমি ঠিক ততটুক ইউজ করতে পারবো। দেখো কোনো কিছুই অতিরিক্ত ভালো না, আবার কোনো কিছু কিন্তু একদম ভালো না। যেমন দেখা যাচ্ছে আমরা জানি কি বেশি বেশি যদি খাই, বেশি বেশি যদি হচ্ছে গিয়ে খাবার খাইতেই থাকি তাহলে কিন্তু আমাদের ওয়েট বাড়তে থাকবে বা আমাদের ভিতরে কিন্তু চর্বি জমতে থাকবে, তাই না? মানে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। আবার আমরা যদি একদম কম না খাই তাহলে কিন্তু আমার শরীরের জন্য সমস্যা, পুষ্টি উপাদান পুষ্টি চাহিদা পূরণ হবে না। তার মানে কি একটা ব্যালেন্স দরকার, একটা নিয়ন্ত্রণ দরকার। খাবো কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। একটা ডায়াবেটিস পেশেন্ট কি যে ইচ্ছা মতো কি খাইতে পারে না, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয়, একটা কন্ট্রোলের মধ্যে থাকতে হয়। আবার একটা জিনিস চিন্তা করো, মনে করো আমাদের প্রত্যেকের কিন্তু ইমোশন আছে বা হচ্ছে আবেগ আছে। তো মনে করো আমি এখন যদি খুব আবেগ প্রবণ হই, মানে প্রচুর আবেগ প্রবণ, তাহলে কিন্তু আমি কিন্তু কি খাবো, প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু কি বলে বাস খাবো, মানে প্রত্যেকে আমাকে বাস দিতে পারবে আমি যদি প্রচুর মানে আবেগী মানুষ হই। মানে দেখা কেউ একটু টিয়া করলো, আমি সে আবেগী তার প্রতি হয়ে গেলাম, তারপর দেখা যাচ্ছে 2 দিন পরে আমি একটা মারা খাইলাম। সরি ভাষাটা খারাপ হয়ে গেল, কিন্তু আসলে বাস্তবতা এটাই, তাই না? তো অতিরিক্ত আবেগী যেমন ভালো না, আবার হচ্ছে মানে একটা ব্যালেন্স থাকতে হয়। আবার আবেগ না থাকাও কিন্তু ভালো না। আবেগ আছে বলেই দেখা যাচ্ছে পরস্পরের প্রতি আমাদের দয়া মায়া হয়, তাই না? ভালোবাসা হয়। তো এই জন্য আবেগও দরকার আছে, আবার আবেগকে কন্ট্রোল করারও দরকার আছে। তো এই যে ইলেকট্রন বা পরিবাহিতা, এই পরিবাহিতা আমাদের কন্ট্রোল করার দরকার। আমরা ইচ্ছা মতো বেশিও নিব না, বেশি আবার কম নিব। আমার যতটুক লাগবে আমি ততটুক ইউজ করতে চাই। এই যতটুক লাগবে ততটুক আমার বিদ্যুৎ পরিবাহিতা আমি নিতে চাই বা ইউজ করতে চাই। এর জন্যই আমরা এই সেমিকন্ডাক্টরে ডোপিং করে থাকি, যাতে আমাদের ইচ্ছা মতো আমি যতটুক, যেই যন্ত্রে যতটুক বিদ্যুৎ পরিবাহিতা দরকার সেই অনুসারে আমি ডোপিং করে আমি হচ্ছে ওই ডিভাইসটা যাতে বানাইতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুমি এই যে সামনে যখন আমরা যখন ডায়োড পড়বো তখন দেখবে যে একই ডিভাইসের এক অংশে বেশি পরিবাহিতা দরকার, আর এক অংশে কম পরিবাহিতা দরকার। তো এই কাজটা কি আমি কি কপার দিয়ে করতে পারতাম না। তো ওই কাজটা আমি করতে পারবো ডোপিং করে, অর্থাৎ এই সেমিকন্ডাক্টরে ডোপিং করে। বুঝাইতে পারছি? তো এই যে মানে একটা একই হচ্ছে দেখা যায় একটা সিলিকন ক্রিস্টাল বা একটা সিলিকনের কন্ড, এর এক পাশে লাগবে একরকম পরিবাহিতা, আর এক পাশে লাগবে আর এক রকম পরিবাহিতা। এইসব কিন্তু এই কপার দিয়ে কিন্তু করা পসিবল না, মানে পরিবাহী পদার্থ দিয়ে করা পসিবল না। এইগুলো এই সেমিকন্ডাক্টরে মানে ভেজাল মিশিয়ে হচ্ছে বা ডোপিং করে আমরা এই কাজটা করতে পারবো। এই জন্য আমাদের ডোপিং করা প্রয়োজন, এই জন্য আমাদের ভেজাল মেশানো প্রয়োজন, অর্থাৎ ভেজাল যুক্ত অর্ধপরিবাহী আমাদের এতটা গুরুত্বপূর্ণ। বোঝাইতে পারছি? তো এই যে এইটুক যদি বুঝে থাকো তাহলে হচ্ছে সামনে আমরা এই যে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ডায়োড নিয়ে কাজ করব, সেখানে ব্যাপার সেবার আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আমরা যে অধ্যায়গুলো করতে মানে যে টপিকগুলো করতেছি, এই প্রত্যেক টপিকে ভার্সিটিতে কিন্তু কোশ্চেন এসেছে বা তো এই বা হচ্ছে বোর্ডে কোশ্চেন এসেছে। তো তোমরা যদি চাও তাহলে আমি এই কোশ্চেনগুলো প্রত্যেকটা টপিকের শেষে যেই কোশ্চেনগুলো এসেছে যেই টপিক থেকে, ওই কোশ্চেনগুলো একটু দেখাই দিতে চাইতাম, মানে দেখাই দিতে চাচ্ছিলাম। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওই কাজটা করবো কিনা, নাকি শুধু আগে বেসিক আলোচনা করে চলে যাব, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে একবারে পুরো অধ্যায় হচ্ছে এমসিকিউ হচ্ছে দেখাবো। কোনটা করলে ভালো হয় এটা একটু কমেন্ট করে তোমরা জানাও।